হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। আর এখন বাজে বন্ধুরা ঘড়িতে সকাল 11টা। তো এখান থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আশা করছি একটু হলেও তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর কি বলো তো, প্রথমেই আমি ঘটিটা আনতে ভুলে গেছিলাম, তো ছেলেকে আবার পাঠালাম, বাবা নিয়ে আসো একটু। তো নিয়ে এসেছে। আর আজকে বন্ধুরা আমরা যাচ্ছি বাবার মন্দিরে জল ঢালতে। আর রসকুণ্ড তোমরা অনেকেই হয়তো চিনবে রসকুণ্ড নামটা, যারা আমার কাছাকাছি বন্ধুরা আছো। আর যারা দূরের বন্ধু তারা হয়তো আজকে প্রথম জানবে যে রসকুণ্ড আমাদের বাড়ি থেকে কতটা দূর এবং কিভাবে আমরা যাচ্ছি, আর যে কতক্ষণ থাকি, কিভাবে কি পুজো দিয়ে জল ঢালি বাবার মন্দিরে, সবই আজকে তোমাদেরকে আমি জানাবো। তো চলো বন্ধুরা, আমার সাথে সাথে তোমরাও দেখতে থাকো আমার ভিডিওটা, তাহলেই সব বুঝতে পেরে যাবে। আর দেখো বন্ধুরা, আমরা টোটোয় চেপে পড়েছি। আর আমাদের বাড়ি থেকে যেতে যেতে 1 ঘন্টা সময় লাগবে টোটোতে করে। আর আমাদের দুটো দিদি যাচ্ছে আর আমি যাচ্ছি। তোমাদের হয়তো অনেক দিন আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের ইচ্ছা আছে একটু বাবার মন্দিরে পুজো দিতে যাওয়ার আর জল ঢালার, কিন্তু কি বলতো, বরমশাইয়ের একদম সময় হয়নি। ওর জন্য আর আমরা বরমশাইয়ের সঙ্গে যেতে পারলাম না। তো আমরা এই দিদিদের সাথেই, আমার ছেলে আর আমি দুজনাই যাচ্ছি। আর এই দেখতে পাচ্ছ জঙ্গল, এটা হচ্ছে শাল জঙ্গল। আর এই জঙ্গলটা বন্ধুরা গড়বেতা থানার একটু আগে। তবে কি বলতো, আমাদের বাড়ি থেকে আর গড়বেতা থেকে দুটো জায়গার ঠিক মাঝখানে এই জঙ্গলটা। আর বন্ধুরা, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, আমার তো খুবই সুন্দর লাগছে, কারণ দুদিকের জঙ্গলগুলো এত সুন্দর। আর এই যে দেখতে পাচ্ছ, আমরা এবারে ডান দিকে চলে যাচ্ছি রসকুণ্ড। আর এটা 4টা দিকে রাস্তাটা গেছে, গড়বেতা, রসকুণ্ড, গনগনি আর মেদিনীপুর দিকে। আর আমরা ডান দিকে চলে যাচ্ছি। আর এখান থেকে একটু কাছে 15 মিনিট গেলেই গনগনি। তোমরা সবাই হয়তো গনগনিটা জানো, আজকে হয়তো সময় হলো না, কিন্তু তোমাদের অন্য এক সময় আমি গনগনিটা ঘুরিয়ে আনবো আমার সাথে। আর কি বলো তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, এরা সব অনেক দূর দূর থেকে এসেছে। এই যে এরকম বাবার আর কি মূর্তি বানিয়ে নিয়ে আর জল নিয়ে সবাই বেশ যাচ্ছে। আর এই দেখো গান বাজিয়ে নিয়ে, ডিজে গান। তো সবাই শুধুই পায়ে হেঁটে যাচ্ছে, আর খুব কষ্টও হচ্ছে। আমরা তো টোটোয় করে যাচ্ছিলাম, তো অতটা কষ্ট হচ্ছিল না। আর কি বলো তো বন্ধুরা, এই মন্দিরে আমি আর এর আগেও 3বার গেছি, তো একবারও বরমশাইয়ের সঙ্গে যাওয়া হয়নি। বাবা হয়তো চায়নি কখনো, তাই যেতে পারিনি। এবছর খুব ইচ্ছা ছিল বরমশাইয়ের সঙ্গে এই মন্দিরটাতে আসবো, জল ঢালতে আর পুজো দিতে, কিন্তু এবছরও মনের আশা পূর্ণ হয়নি। এর কাছেই, এখান থেকে হয়তো 15 থেকে 20 মিনিট দূরে থাকে, তাও ওর সাথে এবারেও পুজো দিতে আসতে পারেনি। তো কি আর করা যাবে বলো বন্ধুরা, বাবাই হয়তো চাইছে না যে আমরা দুজন একসাথে বাবাকে পুজো দিতে আসি। তো যখন বাবা চাইবে তখন হয়তো আসবো দুজন একসাথেই, তো তখনও তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো, এদিকে চলে এসেছি। আর কি এরপরে আর টোটো যাবে না, এখান থেকেই লাইন লেগে গেছে। আর কি এরপরে গেলে আরও বেশি ভিড় হয়ে যাবে। তো নেমে আমরা দেখো এই রাস্তা, মাটির রাস্তা ধরে পায়ে হেঁটে 15 মিনিট তারপরে বাবার মন্দিরে পৌঁছে গেছি। আর এই দেখো বাবার মন্দিরে সবাই স্নান সেরে পুজো দিতে যাচ্ছে। তো আগেই একটু ভিডিও বানিয়ে নিচ্ছি, কারণ এরপরে আর বানানো যাবে না। ফোনগুলো আমরা যখন স্নান করব, জল ঢালবো, তো ফোনগুলো তখন সবই আর কি একজনের কাছে রেখে দিতে হবে। আর কি বলো তো বন্ধুরা, এই দেখো আমাদের জল ঢালা হয়ে গেছে। আমরা ভিজা কাপড়েই জল ঢেলে নিয়েছিলাম, তারপরে খেতে এসেছি। এখানে এই যে চপ মুড়ি, আর ও নিয়েছে পরোটা। তারপরে খেয়ে, কারণ এই মন্দিরে যতবার এসেছি সবাই স্নান পুজো সেরে তারপরে ভাত, নিরামিষ ভাতও না এখানে খুব সুন্দর হয়, আলু পোস্ত, ডাল ভাত, আর নিরামিষ এই যে চপ বানিয়েছে, এটাও খুব সুন্দর খেতে। তো আমরা সবাই খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে এই দেখো চারদিকটা তোমাদের একটু, এই মন্দিরের পেছন দিকটা আর কি, এটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো এখন ঘড়িতে 2টো বেজে গেছে, তো বেশ ভালোই এখনও লোক আছে।
আর কি বলো তো বন্ধুরা, পুজো দেবো, এত ভিড় ছিল যে পুজো দিতে পারিনি। আর এই মন্দিরে তো অনেকটা জাগ্রত বলে এখানের আর কি বাবা, ভোলে বাবা। এখানে অনেক কিছু, যাদের শরীর খারাপ হয় অনেক ওষুধও দেয়। তো সেইগুলো তোমাদের সাথে আজকে সেরকমভাবে কিছুই শেয়ার করতে পারিনি। অন্য সময় যখন ফাঁকা থাকবে তখন এসে তোমাদের সাথে ইচ্ছা আছে পুরোটাই একটু শেয়ার করব। আর কি বলো তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাবার মন্দিরের সামনে দিকটা, আর এর পাশেই পুজো দেওয়ার জায়গা করা আছে। তো ওই দিকটাতে না আমার সেরকম যাওয়া হয়নি। আর এখানটায় এসে না সত্যি কথা বলতে খুব আমার মায়ের কথা মনে পড়ে গেছিলো, আর মনটাও খুব খারাপ হয়ে গেছিলো। কারণ আমার মা যখন অসুস্থ ছিল তখন মাকে নিয়ে আমি একবার এখানে এসেছিলাম। তো বাবার মন্দিরে বাবার কাছে নিয়ে এসেছিলাম, কিন্তু সেরকমভাবে কিছু আমাদের কাজ হয়নি। তো ওটা ভেবেই আমার খুব খারাপ লাগছিল, ওর জন্য আর সেরকমভাবে কোথাও যাওয়া হয়নি। সামনে থেকে একটু আর কি ভিডিও করে আমি চলে এসেছিলাম। তো যাই হোক বন্ধুরা, চলো এরপরে দেখতে থাকো। আর এই দেখো বন্ধুরা, এবারে আমরা যাচ্ছি পুকুরের দিকে। আর কি পুকুরটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি যে কোথায় পুকুর। তো এই যে বেরিয়ে আসবো, ওখান থেকে আসার সময় ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এই দেখো সবাই প্রণামী সেবা খেতে আসছে, 2টার সময়ও প্রচুর ভিড় সবাই। এই যে আর কি বলো তো বন্ধুরা, যখন আমি আজ থেকে 18 বছর আগে এসেছিলাম কি 17 বছর আগে, তখন এই রাস্তাগুলো সব মাটির রাস্তা ছিল। তখনও জানো তো শনিবার করে এসেছিলাম, তো এরকমই ভিড় ছিল। আর আমি একবার প্রণামী সেবা খেটেও ছিলাম। তো আর একবার ইচ্ছা আছে আর কি, আজকে বাবার কাছে প্রার্থনা করে গেলাম, আমার যদি সেই মনের আশা পূর্ণ হয় তখন এসে অবশ্যই বাবার এখানে প্রণামী সেবা খেটে বাবার মাথায় জল ঢেলে পুজো দিয়ে যাব। আর সে তখনও তোমাদের সাথে হয়তো শেয়ার করব, কারণ তোমরা এখন আমার ফ্যামিলি মেম্বারই হয়ে গেছো। সব কিছুই তোমাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগে। এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছো তারা একটি লাইক করে দেবে। আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। এই ধরনের ভিডিও যদি তোমরা দেখতে চাও চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর এই যে দেখো বন্ধুরা, বড় ছেলের জন্য একটু বাড়িতে মিষ্টি নিয়ে নিয়েছি। আর এই যে পুকুরের কথা বলেছিলাম না, এই দেখো পুকুর থেকে সবাই এখনও স্নান করে উঠছে জল নিয়ে। আর কেউ কেউ প্রণামী সেবা খেটে এবার যাচ্ছে বাবার মন্দিরে পুজো দিবে, জলও ঢালবে। তারপরে দেখো আমরা বেরিয়ে পড়েছি। আর এই যে দেখো আইসক্রিম খাচ্ছে ছেলে, আর ওর জেম্মাই কিনে দিল ওকে, অবশ্য ওর জেম্মা আমাদেরকেও খাইয়েছে। আর এই দেখো এবারে বাড়ির জন্য বেরিয়ে পড়েছি। আর দুদিকে বেশ মাঠ গ্রাম, এই দেখো চাষবাস হচ্ছে, খুব ভালো লাগছে। আমার তো এই পরিবেশটা খুব ভালো লাগে, আশা করি তোমাদেরও এই পরিবেশটা সবার খুবই ভালো লাগে। আর এবারে দেখো এই যে টোটোয় চেপে পড়েছি, এরপরে এই যে যাচ্ছি। আর যেতে যেতে দেখো এই যে জঙ্গলটা। আর জানো তো বন্ধুরা, আমার মনে আছে আজ থেকে 8 বছর আগে গনগনে যাচ্ছিলাম আমরা বিকেলবেলা এক সময়, ছোট গাড়ি করেই কলকাতা থেকে দিদিরা সব এসেছিলো ওদের সাথে। আর তখন জানো তো যেতে যেতে এখানে হাতি বেরিয়ে গেছিলো, আর এত চিৎকার করেছিলাম যে আর যাব না গনগনিতে। তারপরে দেখলাম হাতিরা হাতিদের মতো রাস্তা পার হয়ে জঙ্গলে নেমে গেল, তারপরে আমরা আবার গনগনে গিয়েছিলাম। তো এই জঙ্গলটা এরকমই। আর বাড়িতে এসে দেখো ছোট ছেলে এই যে রুদ্রাক্ষের মালা কিনে এনেছে, তো সেটা গলায় পরে চুপ করে শুয়ে আছে, কারণ ওর আর ভালো লাগছিল না। আর আমিও এই যে দেখো এবার চেঞ্জ করব জামা কাপড়, তারপর একটু খাবো। তো এখানে ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।